তো কি অবস্থা ভাই সকল, তোমাদের আবার ওয়েলকাম তোমাদের ফেভারিট এনিমে এক্সপ্লেনেশন চ্যানেল রুয়ামিনে। আর যেমনটা তোমরা জানো, আমাদের 7 ভাই একজন কিলার যে কন্ট্রাক্টে মানুষ মারে। তবে সে এতটাই অপয়া যে আজ পর্যন্ত একটা পোকাকেও মারতে পারে না। 713 নামের আরেকজন কিলারকে ভালোবেসে ফেলে, যে 7 সহ চিকেন আইল্যান্ডের সকল স্ট্রং পিপলকে মারার মিশন এসেছিল। এবং লাস্টে আমরা দেখেছিলাম খুবই ভয়ঙ্কর এক লোক 13 এর পেছন থেকে তার বোনের উপর অ্যাটাক করে এবং 13কে কিডন্যাপ করে নেয়। এখন তার পরের কাহিনী। এরপর আমরা অনেক আগের একটা ঘটনা দেখি, যেখানে একজন ভীষণ শক্তিশালী লোক যার নাম ড্রাকো, তার পোশাক ছিঁড়ে যাওয়ায় সে চলে যায় দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মনস্টারকে শিকার করতে, যার লোম দিয়ে সে নিজের পোশাক বানাবে। লোকটা সেই মনস্টারকে খুব সহজে হারিয়ে দেয় এবং তার লোমের তৈরি পোশাক গায়ে জড়িয়ে সেখান থেকে যেতে থাকে। তখনই তার সামনে গ্রিন ফিনিক্স চলে আসে, যে 13 এর মাস্টার। ড্রাকো বলে, মরতে না চাইলে এখান থেকে পালাও, কিন্তু পালাচ্ছ তো তুমি। তখনই তারা দুইজন ফাইটে জড়িয়ে পড়ে এবং গ্রিন ফিনিক্স সহজে ড্রাকোকে হারিয়ে দেয়। আর ভাই, এই গ্রিন ফিনিক্স এর অরা ফার্মিং অন্য লেভেলে। আসলে এর কাছে একটা লিস্ট ছিল কিছু নির্দিষ্ট মানুষের, যাদেরকে খতম করার পর সে শ্যাডো কিলার লিগে যুক্ত হতে পারবে, এবং গ্রিন ফিনিক্স হাতের তুড়িতেই সকলকে শেষ করে দেয়। এরপর গিয়ে সে এন্ট্রি পায় কিলারদের সবচেয়ে ভয়ঙ্কর সংগঠন শ্যাডো কিলার লিগে, যেই সংগঠনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিলাররা যুক্ত। এখন সেও এই লিগের একজন মেম্বার হয়ে যায়। এর ঠিক 1 বছর পর মাত্র 15 বছরের এক ছেলে এই শ্যাডো কিলার লিগে যুক্ত হয়, যে আর কেউ না বরং আমাদের 7। আর এই লিগের মধ্যে এই 7 জন দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কিলার হিসেবে পরিচিত। তখন এই লিগের লিডার 7কে বলে, আজ থেকে তুমিও এই দলের একজন এবং তোমার কোড নেম হচ্ছে 7। এই বলে সে 7 এর হাতে তার ব্যাজ ধরিয়ে দেয়। এরপর আমরা দেখি 7 চুপচাপ পাহাড়ের ঢাল গেছে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে কিলার লিগের আরেকজন সদস্য যার নাম রেড টুথ, সে 7 এর পথ আটকে দাঁড়ায়। আমি দেখতে চাই তোমার মতো মাত্র 15 বছরের একটা ছেলে কিভাবে এই শ্যাডো কিলার লিগে যুক্ত হতে পারে। আর এর সাথে সাথে 7 আর রেড টুথের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। আর ভাই, রেড টুথ মারাত্মক স্ট্রং। এদিকে তাদের দুইজনের এই ফাইট গ্রিন ফিনিক্স উপর থেকে দেখতেছিল। এদের ফাইট কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। আমাদের 7 ভাই ছিল তো খুবই শক্তিশালী, কিন্তু বুঝতে হবে তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন স্ট্রং শ্যাডো কিলার রেড টুথ, যার র্যাঙ্ক 7 এর থেকে উপরে। 7 রেড টুথের পেটে তার তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু রেড টুথ এটাকে কোনো ব্যাপারই মনে করে না এবং সে 7 এর উপর তার ধারালো দাঁত দিয়ে অ্যাটাক করে দেয়। 7 সময় থাকতে তার তলোয়ার দিয়ে তা আটকিয়ে দেয়, কিন্তু ভাই, রেড টুথ 7 এর তলোয়ারকে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে এবং 7 এর কাঁধে তার দাঁত ঢুকিয়ে দেয়। আসলে রেড টুথ তার অপোনেন্টের শরীরে কামড় দিয়ে রক্ত চুষে নেয়, যার কারণে সে নিজের বডির আঘাতকে হিল করতে পারে এবং সে যে কারো রক্ত চুষে তার ডিমন ফর্মে যেতে পারে। এখন দেখার বিষয়, আমাদের 7 ভাইয়ের একমাত্র অস্ত্র যেটা রেড টুথ কুড়িয়ে দিয়েছে, সেটা ছাড়া 7 কিভাবে ফাইট করবে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শ্যাডো কিলার মেম্বার রেড টুথের এই মনস্টার ফর্মের সাথে। তখনই রেড টুথ তার মনস্টার ফর্মে চলে আসে এবং 7 এর উপর আবারও অ্যাটাক করে দেয় এবং 7কে মারাত্মকভাবে ইনজুর্ড করতে যাচ্ছিল, কিন্তু তখনই গ্রিন ফিনিক্স তাদের মাঝে চলে আসে এবং 7কে বাঁচিয়ে নেয়। রেড টুথ, তোমার মনে রাখা ভালো, কিলার লিগ মেম্বাররা নিজেদের মধ্যে ফাইট করতে পারে না। আরে গ্রিন ফিনিক্স, আমি তো শুধু জুনিয়রদের সাথে একটু মজা করছিলাম, সমস্যা নেই, আমরা আবারও খেলবো শ্যাডো কিলার। এটি বলে রেড টুথ সেখান থেকে চলে যায়। তুমি পরের বার রেড টুথের হাত থেকে বাঁচতে পারবে না 7, যদি না তোমার হাতে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর তলোয়ার না থাকে, এমন একটা তলোয়ার যেটা কখনোই ভাঙবে না। কোথায় পাওয়া যাবে সেই তলোয়ার? এরপর গ্রিন ফিনিক্স 7কে ডেমন কিলার শট সম্পর্কে বলে, যাকে আটকানো বা ভাঙা প্রায় অসম্ভব, কিন্তু এই তলোয়ারের রক্ষক ছিল অনেক প্রাচীন এবং খুবই ভয়ঙ্কর একটা স্পিরিট বডি, যাকে হারিয়েই পাঁচটি আমাদের 7 ডেমন কিলার শটকে নিজের করেছিল। ভাই, তোমরা আমাদের 7 ভাইয়ের লেভেলটা একবার কল্পনা করতে পারছো? তো এখন আমরা আবার বর্তমানে 7কে দেখি, যে কিলারগিরি বাদ দিয়ে সেলুনের দোকান চালায়। এদিকে আমরা দেখি মেয়র সাহেবা বাসায় বসে ডিনার করছিল। তখনই সে বলে ওঠে, বাইরে বের হও। আর তখনই আমরা রেড টুথকে দেখি, যে মেয়রের ঘরে খুবচি মেরেছিল। তো কেমন আছেন সেনপাই? এখানে কি করতে এসেছো কুয়ান? আমি আগের সেই কুয়ান না, আমার নাম হচ্ছে রেড টুথ। আর এই দুইজনের মধ্যে অস্থির ফাইট শুরু হয়ে যায়। আর ভাই, মেয়র ছিল খুবই পাওয়ারফুল, কিন্তু সে জানে সে একা রেড টুথকেও কখনোই হারাতে পারবে না। তখনই তারা ফাইট করতে করতে 7 এর দোকানের সামনে চলে আসে। তোমরা পালাও এখান থেকে, এটা হতে পারে না, এ তো শ্যাডো কিলার লিগের মেম্বার রেড টুথ, এখানে কি করছে? রেড টুথ 7কে চিনতে পারে না, কিন্তু তাকে দেখা মাত্রই 7 এর তার পাস্টের কিছু স্মৃতি মনে পড়ে যায়। এ ব্রাশ করে না নাকি? সিনিয়র, আমি আপনাকে এখানে মারতে আসি নাই, আমি শুধু চাই আপনি আমার এই বডি থেকে এই হোয়াইট লিলি সিলটা সরিয়ে দেন। যদি আমি এটা না করি তো তাহলে আপনাকে মরতে হবে। আর রেড টুথ মেয়রকে মারতেই যাবে, কিন্তু তখনই 7 ডাচুনকে নিয়ে মাঝে চলে আসে এবং ডাচুনকে তলোয়ারের মতো ইউজ করে মেয়রকে বাঁচিয়ে নেয়। আর তোমরা তো জানোই ডাচুনের স্কিন পাথরের মতো শক্ত, তাই রেড টুথ ডাচুনের স্কিন পেনিট্রেট করতে পারে না। ও, তোমার কাছে তাহলে ইনডেস্ট্রাকটিভ বডিগার্ড স্কিন আছে? হ্যাঁ, তোমার ইনডেস্ট্রাকটিবিলিটির লেভেল কত? হ্যাঁ, তুমি কি আমাদের পাগল পাইছো নাকি যে আমরা তোমাকে বলবো লেভেল 7? এটা শুনে রেড টুথ বুঝে যায় ডাচুন এখনো এই টেকনিকে মাস্টারি অর্জন করতে পারেনি এবং তার একটা দুর্বলতাও আছে, আর সেটা হচ্ছে তার নাভি, যেটা ডাচুন নিজেও জানতো না। আর রেড টুথ ডাচুনের নাভিতে অ্যাটাক করে দেয়, যার কারণে ডাচুনের সব হাওয়া বেরিয়ে যায় এবং রেড টুথ ডাচুনকে কামড়িয়ে তার রক্ত চুষতে থাকে। তখনই 7 ডাচুনকে বাঁচাতে তার সিজার দিয়ে রেড টুথের উপর আক্রমণ করে দেয়, কিন্তু ততক্ষণে রেড টুথের কাজ শেষ। আরে না, এখন রেড টুথ তার মনস্টার ফর্মে চলে আসবে, তখন তাকে থামানো অসম্ভব। আর একে থামাতে হলে আমাকে আমার আলটিমেট ফর্মে যেতেই হবে। তো জান না, দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, কিন্তু তার জন্য আমার তোমার সাহায্য লাগবে 7। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
আছে, আপনাকে সাহায্য করার জন্য আমি সব করতে পারি, শুধু কিস করা বাদে। এখন এটা বলেন না আমাদের সত্যিই কিস করা লাগবে? হ্যাঁ, তোমাকে ওটাই করতে হবে। আমাদের হেভেন লিলি ক্ল্যানের মেম্বারদের এই ফর্মে যেতে হলে অপোজিট জেন্ডারকে কিস করা লাগে। তাহলে আপনি ইচিরোকে করেন। সরি, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। তাহলে ডাচনকে? আমি করার জন্য প্রস্তুত আছি। তখনই আমরা দেখি রেড টুথ তার ফুল মনস্টার মোডে চলে গেছে। দ্রুত, আমাদের হাতে সময় নেই। তখনই রেড টুথ এদের উপর অ্যাটাক করে দেয় আর মেয়র জোর করে 7কে কিস করে নেয়। ভাই, এ কি হচ্ছে? এদিকে আমরা গ্রিন ফিনিক্স আর 13কে দেখি, আর আসলে গ্রিন ফিনিক্সই 13কে 7কে মারার মিশন দিয়েছিল। আমি তোমাকে 7কে শেষ করার অর্ডার দেওয়ার পরও সে কিভাবে এখনো বেঁচে আছে 13? কারণ সে আমার জীবন বাঁচিয়েছিল মাস্টার। আচ্ছা ঠিক আছে, এবার আমি বিষয়টা ছাড় দিলাম, কিন্তু পরের বার দেখা মাত্রই তাকে শেষ করে দিবে, এটা আমার নির্দেশ। অপরদিকে আমরা দেখি মেয়র রেড টুথের স্ট্রংগেস্ট অ্যাটাক এক হাত দিয়ে ঠেকিয়ে ফেলে এবং সে একজন রূপবতী যুবতীতে পরিণত হয়ে যায়, সাথে খুবই পাওয়ারফুল। এরপর সে তার জুৎসু ইউজ করে এবং রেড টুথকে খুবই বাজেভাবে আহত করে দেয়। এদিকে এদের সবার বিশ্বাসই হয় না মেয়র কিশোরী অবস্থায় এত সুন্দরী ছিল। এরপর আমরা মেয়র এবং রেড টুথের পাস্টের কাহিনী দেখি, যেখানে অনেকদিন আগে রেড টুথ ও হেভেন লিলি ক্ল্যানে যুক্ত হয়েছিল এবং তখন তার নাম ছিল কোয়ান, যেখানে মেয়র তার সিনিয়র ছিল এবং সাথে মেয়র ছিল খুবই সুন্দরী। তাই অনেকদিন একসাথে ট্রেনিং করতে করতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু হেভেন লিলি ক্ল্যানের নিয়ম ছিল যে ক্ল্যান মেম্বাররা নিজেদের মধ্যে কখনো কাউকে ভালোবাসতে পারবে না, তাই তাদের দুজনকে না চাইতেও একে অপর থেকে আলাদা হতে হয়। আর তার ঠিক পরের দিনই মেয়রকে এই ক্ল্যানের লিডার ঘোষণা করা হয়। তাই চাইলেও মেয়র আর কুয়ানের সাথে থাকতে পারে না। এজন্য কুয়ান এটা সহ্য করতে পারে না এবং রাগে দুঃখে হেভেন লিলি ক্ল্যানের ফরবিডেন এলাকায় চলে আসে, যেখানে ভয়ঙ্কর ব্লাড ডিমনকে বন্দী করে রাখা হয়েছিল, যার সাথে কুয়ান ডিল করে এবং তাকে মুক্ত করে নিজের মধ্যে তাকে অ্যাবসর্ব করে নেয়। পরের দিন সে এই ব্লাড ডিমনের সাহায্যে হেভেন লিলি ক্ল্যানের উপর অ্যাটাক করে দেয় এবং সেখানকার অসংখ্য মেম্বারকে মেরে ফেলে এবং সবার শেষে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং মরার ঘরে পা দিয়ে দেয়। কিন্তু তখনই মেয়র তার কাছে ছুটে আসে এবং তাকে তার হিলিং পাওয়ার দিয়ে হিল করতে থাকে। কিন্তু তখনই তাদের ক্ল্যান লিডার মেয়রকে বলে, জিয়াং, তুমি যদি এই বিশ্বাসঘাতককে হিল করো তাহলে তোমাকেও এই ক্লান থেকে বের করে দেওয়া হবে। আমি সরি লিডার, আমি কুয়ানকে ভালোবেসে আগেই একটা পাপ করে ফেলেছি। আর এজন্যই মেয়রকে তার ক্লান থেকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকেই সে চিকেন আইল্যান্ডে এসে থাকতে শুরু করে। আমি আপনাকে ঘৃণা করি। এবং রেড টুথ আবারও মেয়রের উপর অ্যাটাক করে দেয়। মেয়র সেই অ্যাটাক ডস করে রেড টুথের উপর তার ভয়ঙ্কর ফ্লাওয়ার ব্লাস্ট অ্যাটাক করে দেয় এবং রেড টুথকে তার অ্যাটাকের মধ্যে আটকে ফেলে। তাই রেড টুথের ভিতরে থাকা ডেমন মরতে বসে, কিন্তু কুয়ান এমনটা হতে দেয় না এবং সে আবারও ব্লাড ডিমনকে নিজের মধ্যে অ্যাবসর্ব করে নেয় এবং ব্লাড ডিমনের সাথেই মরতে থাকে। কুয়ানের এমনটা করার কারণ সে মন থেকে বিশ্বাস করতো মেয়র হয়তো কখনোই তাকে মারতে পারবে না। কুয়ান, এই ডিমনকে মরতে দাও, আমি তোমাকে বাঁচিয়ে নেব। এদিকে এরা দুইজনও তাদের এই ফাইট দেখতেছিল। কুয়ান যন্ত্রণায় কাতরাতে থাকে, যেহেতু সে সেই ডিমনকে ছাড়তে রাজি ছিল না। আর মেয়র কুয়ানকে যন্ত্রণায় ছটফট করতে দেখতেও পারে না এবং সে তার ফ্লাওয়ার ব্লাস্ট অ্যাটাক থামিয়ে দেয়, কেননা আজ পর্যন্ত এই বেচারি কুয়ানকে ভালোবাসে এবং সে আবারও এসে রেড টুথকে হিল করতে থাকে। সরে যান এখান থেকে। আমার ঘৃণা হয় হেভেন লিলি ক্ল্যানের মেম্বারদের দেখলে, যারা আমাদের ইমোশনকে, আমাদের ভালোবাসাকে কবর দিয়ে দেয়। আর তখনই রেড টুথ এদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মেয়র এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। আর তখনই মেয়রের এই আলটিমেট ফর্মের টাইম লিমিটও শেষ হয়ে যায় এবং মেয়র আবারও তার আগের রূপে ফিরে আসে। এদিকে রেড টুথ এই সুযোগে 7কে ধরে নেয় এবং তার রক্ত চুষতে থাকে। কি এই সাধারণ বাচ্চার রক্তে এত পাওয়ার, এটা কিভাবে পসিবল? তখনই রেড টুথের অ্যাটাকের কারণে পাস্টে 7 আবারও ফিরতে থাকে, কিন্তু তখনই ফের রেড টুথের উপর অ্যাটাক করে দেয় এবং 7কে বাঁচিয়ে নেয়। কিন্তু 7-এর এত স্ট্রং ব্লাডের কারণে রেড টুথ সম্পূর্ণ হিল হয়ে যায় এবং আবারও তার মনস্টার ফর্মে চলে আসে। এদিকে গ্রিন ফিনিক্স 13কে থামিয়ে দেয়। দাঁড়াও 13, রেড টুথ অন্যের ব্লাড অ্যাবজর্ব করে পাওয়ারফুল হয়, আর এখন যেহেতু সে 7-এর ব্লাড অ্যাবজর্ব করেছে, তাই আমরা দুজন চাইলেও তাকে থামাতে পারবো না। কি 7 এত পাওয়ারফুল? তখনই ফে আবারও রেড টুথের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এবার রেড টুথ ফেকে মারাত্মক জখম করে দেয়। এটা দেখে ডাইবো রেড টুথের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ডাইবো কিভাবে বা তাকে হারাবে এবং রেড টুথ তাকেও বাজেভাবে হারিয়ে দেয়। এরা দুইজনই মৃত্যুর দরজায় কড়া নাড়তে থাকে। অন্যদিকে রেড টুথ আবারও 7কে ধরে ফেলে। সিনিয়র, আমার এই সিল সরান, নয়তো আমি এই ছেলেকে শেষ করে দেবো। এদিকে 7 ফে আর ডাইবোকে দেখে ভয় পেয়ে যায়। এখন আমি কিভাবে বাঁচাবো এদের? আর তখনই 7 তার ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাই, নিজের দিকে তাকে একবার দেখো, কতটা দুর্বল তুমি। আর ভাই, 7 নিজের সামনে তার পাস্টে 7কে দেখতে পাই। তুমি কি তোমার প্রিয়জনদের এভাবে মরতে দিতে চাও? হ্যাঁ, কে তুমি? তুমি খুব ভালো করেই জানো আমি কে। আমি তুমিই, কিন্তু তোমার থেকেও স্ট্রং এবং পাওয়ারফুল। আমাকে আরো একবার আমাদের বডির কন্ট্রোল দাও। আমি কসম করে বলছি, তোমার সাথে আর কেউ বিশ্বাসঘাতকতা করতে পারবে না, তোমাকে কেউ আর হারাতে পারবে না। তুমি হবে পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট শ্যাডো কিলার। আর তখনই পাস্টের 7 হুঁশে ফিরে আসে এবং রেড টুথের উপর অ্যাটাক করে দেয়। কি এই ছেলে হঠাৎ করে এতটা স্ট্রং হলো কিভাবে? আর তখনই রেড টুথ 7কে দেখে পাস্টের 7-এর কথা মনে পড়ে যায়। ও, তুমি তো সেই শ্যাডো কিলার। হ্যাঁ, কোনো ব্যাপার না, আজকে আমি তোমাকে কোনো রহম দেখাবো না। আর তখনই রেড টুথ 7-এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ঠিক সেই সময় তাদের মাঝে চলে আসে গ্রিন ফিনিক্স। কেন গ্রিন ফিনিক্স, কেন তুমি কেন বারবার আমাদের মাঝে নাক গলাতে আসো? হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই রেড টুথ, আমি একে বাঁচাতে আসিনি, আমি শুধু 7-এর একটা জিনিস ফেরত দিতে এসেছি। আর রেড টুথ 7কে তার ডেমন কিলার শট দিয়ে দেয়। ও, এটা তো ডেমন কিলার শট, এখন তো খেলা আরো জমবে। শ্যাডো কিলারদের ফাইট একজন শ্যাডো কিলার মেম্বার ছাড়া আর কেউ দেখতে পারবে না। তাই গ্রিন ফিনিক্স তার ম্যাজিক দিয়ে তাদের চারিপাশে একটা ম্যাজিক ব্যারিয়ার তৈরি করে নেয়, যার মধ্যে 7, রেড টুথ এবং গ্রিন ফিনিক্স ছিল। এখন তাদের ফাইট বাইরে থেকে না কেউ দেখতে পারবে আর না কেউ থামাতে পারবে। এখন এরা দুইজন প্রস্তুত হয়ে যায় তাদের ফাইটের জন্য,
যতক্ষণ না এদের মধ্যে কেউ একজন মারা না যায় এত ভেবে কাজ নয়। উঠাও তোমার তলোয়ার আর দেখিয়ে দাও তুমি কে। এরই সাথে এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর ভাই সেভেন তার সিজার এবং ডেমন কিলার শট এই দুটো একসাথে নিয়েই রেড টুথের উপর ঝাঁপিয়ে পড়ে। আর কি বলবো ভাই, এই দুইজন শ্যাডো কিলার মেম্বারদের মধ্যে পুরাই নেক্সট লেভেলের ফাইট চলতে থাকে। আর তখনই রেড টুথ সেভেনের উপর তার ভয়ঙ্কর রেড ডিমন ব্লাস্ট অ্যাটাক করে দেয়, যার কারণে সেভেন মারাত্মক আহত হয়ে যায়। তুমি তো এখন আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছো শ্যাডো কিলার। কে বলেছে আমি শ্যাডো কিলার? হ্যাঁ, আমি হচ্ছে চিকেন আইল্যান্ডের সবচেয়ে ফেমাস এবং স্টাইলিশ বারবার। আর ভাই তখনই সেভেন তার সিজার দিয়ে তার আলটিমেট অ্যাটাক রেড টুথের দিকে ছেড়ে দেয়। রেড টুথ এই অ্যাটাক থেকে বাঁচতে তার সবচেয়ে পাওয়ারফুল ব্লাড ডিমন ব্যারিয়ার সামন করে নেয়। আর তখনই এদের অ্যাটাক একসাথে বাড়ি খায়। সেভেন এই অ্যাটাকে তার জান প্রাণ এক করে দেয় এবং তখনই তাদের অ্যাটাকের কারণে একটা বিশাল ব্লাস্ট হয়। রেড টুথ এই অ্যাটাকে মারাত্মক আহত হয় এবং তাদের দুইজনের এনার্জি প্রায় সম্পূর্ণ ড্রেন হয়ে যায়। তোমার খেল শেষ শ্যাডো কিলার, আমাকে শুধু আরো একবার তোমার রক্ত চুষতে হবে আর আমি আবারও হিল হয়ে যাব। কিন্তু ভাই এখানে টুইস্ট, কারণ তখনই গ্রিন ফিনিক্স রেড টুথের উপর অ্যাটাক করে দেয়। এটা আসলে গ্রিন ফিনিক্সেরই প্ল্যান ছিল, কারণ রেড টুথকে এমনিতে হারানো তার পক্ষে প্রায় অসম্ভব ছিল। সে জানতো সেভেনের সাথে ফাইটের পর রেড টুথ বাজেভাবে আহত হয়ে যাবে, আর এই সুযোগেই সে রেড টুথের বুকে তার তলোয়ার ঢুকিয়ে দেয়। যদি মাস্টার জানতে পারে তাহলে সে তোমাকে ছাড়বে না গ্রিন ফিনিক্স। আর তখনই গ্রিন ফিনিক্স রেড টুথের কানের কাছে চুপি চুপি এমন এক কথা বলে যেটা শুনে রেড টুথ পুরো শকড হয়ে যায়। এরপর রেড টুথ সেখানে শেষ হয়ে যায়। আর এইসব দেখে আমাদের সেভেন ভাইও তার তলোয়ার তুলে নেয়। চিন্তা করো না, তোমাকে মারার হলে তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতে না। আর যেহেতু এখন রেড টুথ শেষ হয়ে গেছে, কিলার লিগ তোমার পিছে আরো ভয়ঙ্কর সব কিলার পাঠাবে তোমাকে শেষ করার জন্য, কারণ সবাই মনে করবে রেড টুথকে তুমি মেরেছো। আর তুমি খুব ভালো করেই জানো তোমাকে এখন কি করতে হবে শ্যাডো কিলার। তখনই গ্রিন ফিনিক্স তার ম্যাজিক ব্যারিয়ার ছড়িয়ে নেয়। এটা কিভাবে সম্ভব? সেভেন রেড টুথকে ওয়ান অফ দ্য শ্যাডো কিলার মেম্বারকে হারিয়েছে। মেয়র দ্রুত রেড টুথের দিকে ছুটে যায়। এদিকে এরা সবাই মনে করতে থাকে সেভেনই রেড টুথকে মেরেছে, আর এক্স্যাক্টলি এটাই গ্রিন ফিনিক্সের প্ল্যান ছিল। তবে তার আসল প্ল্যান কি তা আমরা পরেই জানতে পারবো। তো পরের দিন পুরো জুয়ানো সিটিতে এই নিউজ ছড়িয়ে পড়ে যে ওয়ান অফ দ্য সেভেন শ্যাডো কিলার মেম্বার রেড টুথকে একজন সাধারণ চিকেন আইল্যান্ডের বারবার মেরে দিয়েছে। আর শ্যাডো কিলার লিগকে যেন বেজ্জুতি না হতে হয়, তাই শ্যাডো কিলার লিগের লিডার সেভেনের উপর অনেক বড় একটা বাউন্টি ছেড়ে দেয়, যার কারণে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কিলার জুয়ানো সিটি ছেড়ে চিকেন আইল্যান্ডে যেতে থাকে সেভেনকে মারার জন্য, যাদের মধ্যে অনেক ইতিমধ্যে সেখানে পৌঁছেও গেছে। এদিকে ডাইভো, ফে এবং জাসুনের কন্ডিশনও বর্তমানে স্টেবল। আমরা দেখি সেভেন শেষবারের মতো তার নর্মাল লাইফ লিড করে এবং খুব মজা করে। কিন্তু বিকেল হতে সেভেন বুঝে যায় তার আর চিকেন আইল্যান্ডে থাকা ঠিক না, নয়তো তার কারণে পুরো চিকেন আইল্যান্ডে ধ্বংস হতে পারে। প্রথম কিলার সেভেনকে মারার জন্য তার বারবার শপের সামনে চলে আসে, কিন্তু সে দেখে তার সামনে সেভেন না, বরং দ্য শ্যাডো কিলার আসছে। সে পুরো থমকে যায় এবং ভয়ের কারণে তার জায়গা থেকে এক পাও নড়তে পারে না। তখনই সেভেন তাকে বলে যে বলে দাও তোমাদের লিডারকে আমি নিজে জুয়ানো সিটিতে আসছি তাকে শেষ করার জন্য। এদিকে এই খবর শোনা মাত্রই লিডার সবাইকে অর্ডার দেয়, তোমরা সকলে চিকেন আইল্যান্ড ছেড়ে সেভেনের পিছে যাও এবং নিশ্চিত করো যে কোনো মূল্যে সে যেন এখানে পৌঁছাতে না পারে। আর ভাই চিকেন আইল্যান্ডকে বাঁচানোর জন্য আমাদের সেভেন ভাই একাই জুয়ানো সিটির দিকে রওনা দিয়ে দেয় এবং হাজার হাজার কিলার তার পিছে লাগে তাকে শেষ করার জন্য। আর এখানেই শেষ হচ্ছে এই এনিমের তৃতীয় পার্ট। আর আমি জানি ভাই এই পার্টটা একটু ছোট হয়েছে, কারণ পরের পার্টটা অনেক বড় এবং আরো অস্থির হতে চলেছে, যেটা তখনই আসবে যখন তোমরা এই ভিডিওতে 30টা কমেন্ট করবে। তো জাতামাতা কমেন্ট করে দাও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এন্ড সাবস্ক্রাইব।